فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إني لم أبعث لعانا وإنما بعثت رحمة صدق رسوله النبي الكريم সম্মানিত মসজিদের ইমাম সাহেব, স্নেহভাজন বিদায়ী বক্তা হযরত মৌলানা রাজিবুল ইসলাম রহমানী সাহেব, সম্মানিত সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, এশা থেকে এ পর্যন্ত কিছু স্বচ্ছ আলোচনার ভিতর দিয়ে আপনাদের সময়টা কাটছিল। পূর্ব থেকেই নানা প্রোগ্রামের ভিতর দিয়ে আজকের মজলিসটা চলে এসেছে। আমি শেষবেলায় কয়েক মিনিট কিছু কথা বলার জন্য আপনাদের কাছে উপস্থিত। সম্মানিত ভাইরা, যারা আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে বসে আছেন তাদেরকে মনোযোগের সঙ্গে কথাগুলো শুনতে অনুরোধ করব। এই বাচ্চা কটা তুলে একটু সরিয়ে দেন। ও এখানে এখানে ও বললে হবে না, ওই ওইদারে চলে সব কটা উঠে, সব কটা উঠে ওই সাইডে যাও। ও ওই সাইডে বসো, ওই কোনো জায়গা আছে ওখানে বসো। চেপায় বাবা চেপায়। সুধী শ্রোতা মণ্ডলী, ইত্যাগ্রে বিগত দিনেও আমার আলোচনা এ মজলিসে শুনেছেন। আজও আল্লাহ চাহে তা কিছুক্ষণ শোনা যাবে। তো আমি আমার বিদায়ী বক্তার একেবারে শেষ অংশের মিনিট খানিকের কথা শুনছিলাম, যেটাতে তিনি নবী দিবস উদযাপন করা বেদাত হওয়ার বা বেদাত বলার একটা জবাব দিচ্ছিলেন। আমি জানি না যে তাকে কোনো কারণে বলা হয়েছে কিংবা জানতে চাওয়া হয়েছে, কিংবা ইউটিউবের যুগে নানানভাবে ছড়াছড়ি যাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে তিনি কথাগুলো বলতে চেয়েছেন। আমি আপনাকে ছোট্ট দুটো একটা কথা এ প্রসঙ্গে বলি, সংক্ষিপ্ত আকারে বুঝুন। ভাই, নবী দিবস নাম দেই আর বিশ্বনবীর স্মরণ সভা নাম দেই, আর জিক্রে রসুলের মজলিস নাম দেই বা সিরাত পাকের আলোচনার মজলিস নাম দেই, আর মিলাদুন নবী নাম দেই। নাম ভিন্ন ভিন্ন প্রচলিত আছে সমাজে, আছে না নেই? আছে। সেখানে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় সেটাকে কেউ মেনে নেবে না, সেটা দোষ। কিন্তু মূলত এই জাতীয় মজলিসগুলোতে এক কথায় বলা যায় নবী পাকের বিস্তীর্ণ জীবনের কোনো কোনো অংশের উপরে কিছু চর্চা করা হয়। এটাকেই নানা নামে অভিহিত করা হয় বা সমাজে নানা নাম প্রচলন আছে। এখন কেউ যদি বলেন যে নবী দিবস করা বেদাত, আমিও আপনার সঙ্গে একমত, নবী দিবস করা বেদাত। ভাই, বেদাত শব্দের অর্থ হলো নতুন উদ্ভাবিত বিষয়। নতুন মানে কি?
আমরা যে পদ্ধতিতে নবী দিবস করি রসুল সাহাবাদের যুগে এরকম পদ্ধতিতে করা হতো না। আচ্ছা, ভিতরে আলাদা আওয়াজ হচ্ছে নাকি? তো কি বললাম বাবা, যে আমরা যেমন এই প্যান্ডেল টাঙিয়েছি, একটা আলেমকে দাওয়াত করেছি, কি উপস্থিত মেহমানদের জন্য একটু তাওয়ারুকের ব্যবস্থা করেছি, এই জাতীয় প্রথা রসুলের জমানায় ছিল। ফলে এই জাতীয় প্রক্রিয়াতে নবী দিবস করাকে কেউ যদি বেদাত মনে করেন, আমি তার সঙ্গে একমত। এটা বেদাত, এটা বেদাত। বেদাত মানে এটা নতুন একটা বিষয়। আচ্ছা, আমি যদি ঘুরিয়ে বলি, রসুল এবং সাহাবাদের জমানায় যা ছিল না সেইটা বেদাত, বা সেইটা যদি ধর্মের নামে করা হয় সেটা বেদাত। আচ্ছা বলুন দিন, আমরা এই যে ভালো ভালো জামা পোশাক পরেছি, এ তো রসুল আর সাহাবাদের নসিবে জুটিনি। ওলামারা বলেছেন এটাও বেদাত। আমাদের গালের এত রুচ ভাই, মাছ গোশ ছাড়া আমরা ভাত খাত চাই না। এই ভালো খাওয়াটাও বেদাত। এই যে মসজিদটাকে সুন্দর বানিয়েছেন, কারুকার্য খচিত। রসুলের মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার দেওয়াল আর কাঁকর পাথরের মেঝে। এই মসজিদও বেদাত। কি হবে এখন? নবী দিবস করা বেদাত, এই নিয়ে চেল্লাচ্ছে ইউটিউবে, আর সেইগুলোকে শুনে কেউ কেউ লাফাচ্ছে। এইগুলোকে সব বেদাত। এই আরবি বুঝতে গেলে, কোরআন হাদিস বুঝতে গেলে নুহু সরফ নামীয় দুটো বিষয় পড়তে হয়। তো ওলামারা বলেছেন ওটাও বেদাত, কারণ ও রসুলের জমানায় নুহু সরফ নামে কোনো সাবজেক্ট নবীর জমানায় ছিল। ভাই, আমরা নামাজে মৌখিক নিয়ত করি, এও রসুলের জমানায় ছিল না, এও বেদাত। ওই মসজিদগুলোতে হাঁটছে জানেন তো, ফজরের আজান হয়ে গেছে, জমাতের 15 মিনিট আগে বলছে জমাতের আর মাত্র 15 মিনিট বাকি আছে, নামাজি ভাইরা দ্রুত চলে আসুন বলেন। এও বেদাত, এও বেদাত। তাহলে বেদাত কোনোটা আছে ভালো আর কোনোটা আছে দোষের। যে বেদাতগুলোর কোনো নজির, কোনো উপমা, কোনো দৃষ্টান্ত কোরআন হাদিসে নেই, ওই বেদাতগুলো দোষের। কিন্তু যে বেদাতগুলোর দ্বারা আমাদের দিনের কিছু উপকার হয়, এইগুলোকে শাব্দিক অর্থে বেদাত বলে আখ্যায়িত করলেও এগুলোতে সওয়াব রয়েছে। কিরকম আপনি বুঝুন। শান্ত হতে হবে, মন স্থির রাখতে হবে। আমি হাঁকাচেল্লা করার লোক না, জানেন। বোঝাবো দুটো, আপনার মনটা স্থির থাকা দরকার। আচ্ছা বলেন তো, রসুলকে ভালো না বেসে আল্লাহকে ভালোবাসা যায়? একটু কথা বলতে হবে, পথ শুনতে হবে না, গল্প করেন আমার সঙ্গে, অতি ব্রেনের জট খুলবে। আমি রসুলকে ভালোবাসবো না, আল্লাহর ভালোবাসার দাবিদার হব, এটা কি হবে? আচ্ছা, রসুলকে চিনব না, আল্লাহকে চেনা যাবে? আচ্ছা, আল্লাহকে মানব, রসুলকে মানব না, আমি কি ধার্মিক হতে পারবো? পশ্চিমকালেও। এখন বলুন, কাউকে ভালোবাসতে গেলে না তাকে চিনতে হয়, না চিনলে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা দেখানো যায় না। কথা ঠিক না ভুল? আমি এলাম, গাড়ির পাশে অনেকগুলো লোক জুটে গেল, নামলাম, সালাম কালাম হলো। কথা বুঝে আসছে কি? এখন আমি ছাড়া আর একজন এরকম গাড়ি চেপে আসুক, তো তার জন্য রিসেপশন করতে কেউ গেলও না, হয়তো কেউ সালাম করলো, কেউ করলো না, কারণ ওই লোকটার পরিচিতি নেই। ঠিক না ভুল?
তাহলে কাউকে যদি ভক্তি করতে হয়, মহব্বত করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তার পরিচিতি, তার প্রতি আন্তরিকতা, তাকে এক কথায় চেনা জানার প্রয়োজন। আমরা এই যে অজের মজলিসগুলো নবীর শানে করে থাকি, সেখানে নবী পাকের গর্ভকালীন ঘটনা, নবীকালের ভূমিষ্ঠকালীন ঘটনা, নবী পাকের শিশুকালীন ঘটনা, নবী পাকের নবুয়তের পূর্বেকার জমানার কাহিনী, নবী পাকের মুজিজা, নবীর আদর্শ কর্মজীবন, নবী পাকের সুন্নত, নবী পাকের যুদ্ধ নীতি, নবী পাকের দিন প্রচারের কষ্ট মেহনত, নবী পাকের মর্যাদা, নবী পাকের গুণাবলী, এইগুলোই তো পাটে পাটে আলোচনা হয়। আর ওইগুলোর ভিতর দিয়েই একটা মানুষ নবীর প্রতি তার ভক্তি বাড়ায়, সুবহানাল্লাহ, নবীর প্রতি তার আন্তরিকতা তৈরি হয়। যে নবী যদিও মানুষ, কিন্তু অসাধারণ গুণে ভরা নবীর জীবনটা। আর ওই নবীকেই আল্লাহ বানালেন তামাম পৃথিবীর মানুষের জন্য মডেল। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম নমুনা। তোমরা কি করে খাবে, কি করে উঠবে, কি করে বসবে, কি করে মানুষের সঙ্গে কথা বলবে, কিভাবে আচার আচরণ করবে, কিভাবে তুমি লেনদেন করবে, স্বামী স্ত্রীর ব্যবহারটা কেমন হবে, ছেলের প্রতি বাপের হক কি, বাপের প্রতি ছেলের হক কি, ব্যবসা বাণিজ্যর নিয়ম নীতি কি, এবাদাত আমলের ধারা পদ্ধতি কি, জেকের তসবির নিয়ম কি। ভাই এই সবগুলোকে করতে গেলে নবীর তরিকাতে করতে হবে। নবীর তরিকার বাইরে আপনি যেটাই করবেন আল্লাহর কাছে একটাও পছন্দের নয়। তাহলে আমরা যে ধর্ম জীবনটা গড়ব, তাহলে নবী পাকের লাইফের ওই জিনিসগুলো জানবো, তারপরে তো সেই নবীর আদর্শের আলোয় আমার জীবনটা গড়ব। ঠিক না ভুল বাবা? হ্যাঁ, তাহলে নবীর নামে সভা করব না, সে মজলিসে আলোচনা হলে তাকে বেদাত বলে ছবল মেরে দেবো। তো এই লোকগুলো এই নবীর সম্পর্কে, নবীর আদর্শ, নবীর সুন্নাত সম্পর্কে, নবীর চালচলন সম্পর্কে জানবে কোথা থেকে বাবা? উত্তর খুঁজতে হবে। এর নামাজ কোথা থেকে জানবে? হ্যাঁ, আলেমের কাছ থেকে জানবে। আচ্ছা বলেন তো, এই ঘোনার লোকগুলো জীবনে কটা আলেমের কাছে গেছে নবীকে শেখার জন্য? একটাও গেছে? হ্যাঁ, তাহলে নিয়মটা বলে দিলাম, আলেমের কাছ থেকে জানবে। তাই কিন্তু আলেমকে ডেকে আনা হয়েছে আর লোকগুলোকে জানান দেওয়া হয়েছে, তবে এই মানুষগুলো আরাম ঘুম বাদ দিয়ে সারাদিন কাজকামের পরেও এই মজলিসে ভদ্রতার সঙ্গে এসে বসে আছে। তবে তো কিছু কথা শুনতে পাচ্ছে। গাত্রদাহ হয়ে কে যায় কোন আলেমের কাছে? তাহলে আলেমের কাছে গেলও না, নবী সম্পর্কে জানাও হলো না। তাহলে এদের জীবনটা চলবে অন্ধকারের জীবন, বোকার জীবন, মূর্খের জীবন। আপনারা যেটা বলেছেন ওটা খুব নাজুক কথা, আমি ওর থেকেও দামি কথা বলছি। হ্যাঁ, নবী সম্পর্কে জানাতে পারে কি? ধরে নেন ইমাম সাহেব শুক্রবারের দিন মুসল্লিরা মসজিদে এলে নবী সম্পর্কে 10 মিনিট করে 15 মিনিট করে বললেন, তাতে নামাজের টানে গেল, নবী সম্পর্কে কিছু জানা বোঝাও হলো। আচ্ছা ভাই, যে মানুষগুলো মসজিদে যায় না ওরা নবীকে চিনবে কোত্থেকে? আচ্ছা ভাই, মেয়েদের ধর্ম করতে হয় না নাকি? হ্যাঁ, তো মেয়েগুলো মসজিদে আসে না, ওরা নবীকে জানবে কার কাছ থেকে? তাহলে ইমাম সাহেব যদি শুক্রবার দিন মসজিদে আলোচনাও করেন তাহলে সেটাও সবার ভাগে পড়ে না, গেল। আচ্ছা, নবীকে জানার জন্য বই আছে অনেক। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, আমরা যারা ক্লাস 4 পাস 8 পাস এরকম লোকগুলো তো বই পড়ার মতন মানসিকতা এদের নেই। আচ্ছা, যারা বিএমএ বিটি আইএস আইপিএস বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী, ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রধান মেম্বার এমএলএ এমপি মুসলিম যারা, আচ্ছা আপনাদের কি মনে হয় যে এরা ধর্মীয় বই পুস্তক খুব বেশি পড়াপড়ি করে?
করেন। আচ্ছা, বই আপনার কিনতে হবে না, বই পড়লে জানবেন, বই পড়ার অভ্যাস নেই, ছাড়ুন। এই যে মোবাইলগুলো, ওতে যদি আপনি অ্যাপস ডাউনলোড করেন, ওতে নবীর জীবনী পাবেন, কোরআন পাবেন, হাদিস পাবেন, ফতোয়া ফরাজ পাবেন, ইসলামের ইতিহাস পাবেন। আচ্ছা বলেন তো, মোবাইলগুলোরে আমাদের যুবকেরা কিংবা শিক্ষিত বুদ্ধিজীবীরা ইসলামের পক্ষে ব্যবহার করে কতজন বাপ? শতকরা 10 জন হবে বলে মনে হয়। হ্যাঁ, তাহলে বইতে আছে পড়বো না, মোবাইলের অ্যাপস ডাউনলোড করলে পাবো, সেদিকে মন নেই, মসজিদে যাব না, মেয়েরা যাবে না, তাহলে নবীর জানার জায়গা আর কোথায় একটু বলেন? যারা আমাদের এই জাতীয় সভাগুলোকে নবী দিবস করার বেদাত বলে চিল্লাচ্ছে, কিংবা ইউটিউবের কোনো বক্তার অক্সিজেনে ঘুরে বেড়াচ্ছে, এরা প্রকৃতপক্ষে নবীর দুশ্মনী করে আম জনতাকে নবী থেকে দূর রাখার চেষ্টা করছে। কথা বলেন। আজকে বলুন, নবীর চরিত্রের ব্যাপারে আমার শ্রোতারা জানবে না, নবীর চরিত্রের ব্যাপারে জানবে না, নবী একাধিক বিয়ে করেছেন এর কারণ বুঝবে না, অযথা ছাপ মেরে দিল মোহাম্মদ একটা চরিত্রহীন। এই 2 বছর আগে বললো না, মনে আছে না ভুলে গেছেন? মনে হচ্ছে ভুলে গেছে, মনে আছে? 2 বছর আগে কেন্দ্র সরকারের 2 দালাল দুটো বলল, ওদের নাম আর আমি মুখে নিচ্ছি না, নবীর চরিত্রের উপরে দাগ দিল, দেশ জুড়ে আন্দোলন করলো মুসলিমরা, যুব সমাজ, মুরব্বী সমাজ, ইমাম সাহেব, সুন্নতুল জামাত কমিটি, কি দেশের আরো অন্যান্য সংস্থা, সবাই প্রতিবাদ করলো। আচ্ছা বলেন তো, এই নবীর চরিত্রের ব্যাপারে বই পড়ে শিখিনি, ইমাম সাহেব বলিনি, মোবাইলের অ্যাপস ডাউনলোড করে শিখলাম না, ওই নবীর মর্যাদা আছে, নবীর চরিত্র পবিত্র চরিত্র, নবীর চরিত্রে কোনো কলঙ্ক নেই, এই কথাটা কোথা থেকে শিখেছে ওই লোকগুলো? ওই যুবকগুলো শিখলো থেকে? যদি এরা শিখে থাকে, তাহলে আমার মতো, আমার না হয় আর একজনের, না হয় আর একজনের এরকম বক্তৃতার মজলিস থেকে তাদের অন্তরে নবীর প্রতি একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে, সেই ধারণার বশবর্তী হয়ে তারা বদ্ধ হয়েছে, তোরা সব বলিস মেনে নেবো, আমার নবীর অপমান কখনো মেনে নেবো না। করে ছবল মেরে দিল নবী দিবস হয়ে যাবে। আপনাকে তথ্য বলি, জানেন রাসূলুল্লাহর নামে কাফেররা গাল দিত, এটা আমরা শুনে শুনে একরকম মানে মুখস্থ করে ফেলেছি। হেন কোনো গালি আর হেন কোনো বদনাম ছিল না যা তারা নবীর নামে দিত। জি, রাসূলুল্লাহ এক সময় আক্ষেপ করে বলেছিলেন, তোমরা কেউ কি পারো না এই কাফেরদের গালির একটু জবাব দিতে? মানে এত পরিমাণ তারা গালি দিচ্ছে, নবী দুঃখ করে আক্ষেপ করে বললেন, কেউ কি পারো না একটু এদের জবাব দিতে, আর আমার প্রকৃত প্রশংসাটা এদের সামনে তুলে ধরতে? হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা, নবীর একজন কবি সাহাবী, তিনি উঠলেন, উঠে কবিতা আকারে ওদের গালির জবাব দিলেন আর রাসূলুল্লাহর প্রশংসা করলেন। কিন্তু তিনি যেভাবে করেছেন তার জ্ঞান গুণ যোগ্যতা অনুপাতে সেটা ঠিক উপযুক্ত হয়নি। অতএব রাসূল মনের কাছে খুব খুশি হননি। রাসূল বললেন, আর কেউ পারো না? তো কাব নামীয় আর একজন সাহাবী উঠলেন, তিনিও রাসূলের পক্ষে ওদের এগেনস্টে গাল দিলেন। গাল মানে জবাব, জি, আর রাসূলের প্রশংসা করলেন। তাতেও রাসূলের মন পোষালো না। জি, এরপরে নবীর আর একজন সাহাবী, বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, হুজুর আমি জবাব দেব। তো তিনি জবাব দিলেন। কাফেরদের ওই অশ্লীল কথার যেমন যোগ্য জবাব দিলেন, তেমন রাসূলের ভূয়সী প্রশংসা করলেন। রাসূল কিছুক্ষণ শোনার পরে তাকে বন্ধ করে দিলেন, দিয়ে পাথর আনিয়ে একটা মেম্বার করে দিলেন। মেম্বার করে দিয়ে বললেন, তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দাও। সুবহানাল্লাহ বলেন।
দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দাও। আমি দোয়া করছি তুমি যতক্ষণ কাফেরদের এই মিথ্যা অপবাদের জবাব দিয়ে আমার প্রশংসা করবে, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে তোমাকে সাহায্য করবে। এবার বলেন, যদি বর্তমান কালে নবী বিরোধী চক্রান্তের জবাব যদি দিতে হয়, তাহলে শিখে দেবেন না গাজরে কাঁদতে ঠালবেন? হ্যাঁ, পশ্চিমবাংলার কোনো এক পত্রিকাতে বলা হলো মোহাম্মদ একটা ধর্ম ব্যবসায়ী। এর জবাব আছে আপনার কাছে কি? গত 2 বছর আগে ফ্রান্সের ম্যাক্রো বলল মোহাম্মদ একটা সন্ত্রাসী, লুটেরা এবং খুনি, ধর্ষণকারী। নাউজুবিল্লাহ বলেননি তো? থাক আর বলতে বলে লিখ, আপনাদের যা ভাব দেখতে পাচ্ছি তাতে নবীর নামে গাল দিলেও আপনাদের কিচ্ছু যায় আসে না। একটু চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ওই যে কথাগুলো লিখলো সে ফ্রান্সের দেয়ালের গায়ে গায়ে, আর ছড়ালো টিভির মাধ্যমে আর সারা পৃথিবীর খবরের কাগজের মাধ্যমে। আমরা পড়লাম খবরের কাগজ। মুসলিম জাতির কি দায়িত্ব নয় ওই মিথ্যা অপবাদগুলোর জবাব দেওয়া? কি দিয়ে দেবেন? নবী দিবস বেদাত, এখানে বসবেন না, মসজিদে যাবেন না, বই পড়বেন না, মোবাইলের অ্যাপস ডাউনলোড করে সেখানে দেখবেন না, কি দিয়ে জবাব দেবেন? এখন যদি কেউ ওই গালি দেয় আর XYZ মুসলমান যদি অকপটে মেনে নেয়, চুরি করা যা অপরাধ, চুরি সহায়তা করা সেটাও, গাল দেওয়া যা অপরাধ, নীরবে গাল শোনাও। কিছু বুঝতে পারা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, সুতরাং আপনাদেরকে অনুরোধ করব ভাই, ফিতনার জমানা, সুতরাং যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানটায় দাঁড়িয়ে থাকুন, তিরিবিরি করবেন। কেটা ইউটিউবে কি বললে, কোন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কি বললে, আর কোন ইউটিউবে কেটা কোন লেকচার মারলে, হাতে না ধরে পায়ে ধরে বলি, ফিতনার জমানায় মেলা মাথা ঘোরাঘুরি করতে যাবেন না, গেলে ইমান আমলটা ক্ষতিগ্রস্ত হবে। তুই ভাই যে পণ্ডিত, যে ফেরেশতা তুই হোস হ, আমি আমার একটা আত্মবিশ্বাসে আমি আমার আমলটা করছি, আমার জায়গায় আমার থাকতে দে। এর থেকেও নিরাপদ কথা, অযথা তোর সঙ্গে ঝগড়া বিতর্ক করে তাও ব্যাটারি পড়া তুই যাবো না, তুই তোর জায়গায় যা, আর আমাকে আমার জায়গায় থাকতে দে। ভাই জানেন তো, যারা পথে পায়খানা করে ওর গা দোষ হয় না, আর আমি যদি এখন অপারেশন করতে যাই দোষ আমার, বলে দূর আনলুম নবী দিবসের নামে, আর কি কোথায় বলে সব চলে গেল। যে পায়খানা করেছে ওর দোষ না, যে ওর প্রতিবাদ করতে যাবে তার দোষ। এটাই হচ্ছে মানুষের চরিত্র। জি প্রিয় ভাই আমার, সেই জন্যই বলবো যে আমরা দোটানার মধ্যে পড়েছি। আমি কি ওয়াজ করতাম ভেবে চিনতে আসিনি, পূর্বের বক্তার কথার ধাঁচে আমি এই কথাগুলো পরিপূরক হিসাবে বলছি, পরিপূরক হিসাবে। মনে রাখবেন, যদিও কেউ বলে নবী দিবস করা বেদাত, দাঁত ভাঙা কথা বলবেন যে এই জমানায় নবীর নামে সভা দেওয়া ওয়াজিব, বেদাত বলছে। এটা বর্তমান কালে এই আম জনতাকে শেখাবার জন্য এটা আবশ্যকীয় মুসলমানদের একটা ডিউটি। তা না হলে দিনের পর দিন, জেনারেশন টু জেনারেশন মূর্খ চলতে থাকবে। আর নবী সম্পর্কে দুনিয়া জুড়ে যে যা বলবে, যে যা করবে, এরা অকপটে তাই বিশ্বাস করে ইমানটাই হারিয়ে ফেলবে। হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, ও নবী তুমি বলো আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর করুণা বিনিময়, ফালিয়াফরাহু, মানুষের উচিত খুশি প্রকাশ করা। আবার মুখস্থ করুন কি বলেছি,
আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণার বিনিময়ে কি করতে বলেছি বলে? খুশি, সন্তুষ্ট হওয়া। জি ভাই, আমরা আল্লাহর করুণায় জীবন পেয়েছি, আল্লাহর করুণায় আমরা জমিনে ফসল পাচ্ছি, আল্লাহর করুণায় রোগ ব্যাধির পরেও একটা সুস্থতার সঙ্গে বেঁচে আছি, আল্লাহর করুণায় বাপ মা পেয়েছি, আল্লাহর করুণায় বিবি বাচ্চা পেয়েছি, আল্লাহর করুণায় আমরা সহায় সম্পত্তি পেয়েছি, আল্লাহর করুণায় আমরা ভালো বাড়ি ঘর গাড়ি চেপে নিজেদের সুখী বিলাসিতার জীবনযাপন করছি। একটু বুকে হাত দিয়ে আমার এই কথাগুলো স্বীকার করে বলবেন, এর একটিও আল্লাহর করুণা ছাড়া আমরা পাই কি? স্বীকার করেন এটা? হ্যাঁ, আচ্ছা বলেন, এই যেগুলো পাচ্ছি এই সবগুলো অস্থায়ী। কি বলেছি? আজকের একটা ভালো জামা পড়েছি, কালকে ছিঁড়ে দেবো, দুপুরবেলা খাবো, রাত্রি আবার খিদে লাগবে, রাত্রিবেলা ঘুমাবো, সকালবেলা কাজে যাবো, আবার রাত্রিবেলা ঘুম লাগবে। আজকে রোগ হয়েছে, ওষুধ খেয়েছি, আল্লাহ সারিয়ে দিয়েছে, কালকে আবার ওই রোগ আবার হবে, আবার ডায়রিয়া, আবার জ্বর, আবার সুগার, আবার ক্যান্সার, সব আবার ফিরবে। এর নাম অস্থায়ী। তাহলে আল্লাহ জগতে যত নিয়ামত, যত অনুগ্রহ আল্লাহ দেখিয়েছেন, এটা একটাও এর স্থায়িত্ব নেই। আজ আছে তো কাল নেই। আর এই করতে করতে বড় জোর বলতে পারা যায় মরণ পর্যন্ত যায় আর আসে, এভাবেই চলে মানুষের জীবন। ঠিক না ভুল? কিন্তু জানেন, তামাম পৃথিবীর ওলামারা একমত যে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম রহমত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নবীকে। আর একটু মন খুলে বলুন, খোদ আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি তোমাকে পাঠিয়েছি গোটা জগৎ সমূহের জন্য করুণা করে, গোটা জগৎ সমূহের জন্য তোমাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। তাহলে দুনিয়া জুড়ে যত রহমত পেয়েছি আর ভোগ করছি, ভাই এ রহমত দুনিয়ায় ভোগ করছি, দুনিয়ায় শেষ। কিন্তু নবী পাককে রহমত হিসাবে যে ইমানদার মুসলমানেরা বরণ করে নিয়ে নিজেদের জীবনটাকে গড়েছে, বাবা এরা ইহকালেও যেমন শান্তিতে জীবন কাটায়, ওই নবীর ওসিলাতে পরকালেও জাহান্নাম থেকে এরা নাজাত পেয়ে জান্নাতের হকদার হবে। এবার বলুন, তাহলে নবী আমাদের জন্য ইহকাল আর পরকালের উভয় কালের জন্য রহমত। ঠিক না ভুল? এটা কি আমার আল্লাহর দেওয়া মানব জাতির জন্য সব থেকে বড় দান নয়? হ্যাঁ না বলুন? যে মানব সমাজ মনুষ্যত্ব জানতো না, বাপ বেটার সম্পর্ক বুঝতো না, ভাই ভাইয়ের মর্যাদা বুঝতো না, স্ত্রীর মান বুঝতো না, নিজের ঔরসের সন্তানকে যারা হত্যা করত, যারা সামাজিকতা, রাজনীতি, অর্থনীতি, মানবতা, দয়া, দাক্ষিণ্যতা কিচ্ছু বুঝতো না, ফলে মারামারি, কাটাকাটি, স্ত্রীকে তালাক দেওয়া, কন্যাকে হত্যা করা, বাপ বৃদ্ধ হলে তাকে বাদ দেওয়া, এবং সামান্য সামান্য কারণে দীর্ঘদিন ধরে ধরে যুদ্ধ চালানো। এই ছিল রসুলের জমানার আরো আগের আরব জাতির চরিত্র। এরপরে নবী এলেন, 40 বছর তাদের মাঝখানে কাটালেন। 41 বছর থেকে নবুয়তের দায়িত্ব রসুলুল্লাহ পালন করতে শুরু করলেন। একটু মাথায় নেন, ওই রসুল এসে তাদেরকে শেখালেন আল্লাহ এক, ওই রসুল এসে তাদেরকে শেখালেন ফেরেশতা রয়েছে, ওই রসুল এসে তাদেরকে বললেন আমি যেই বাণীটা পড়ছি এটা আল্লাহর বাণী। ওই রসুল এসে তাদেরকে বললেন ভাগ্যের ভালো আর মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। ওই রসুল এসে বললেন তোমরা মরে মাটিতে পচে একেবারেই নিঃশেষ হয়ে যাবে, গেলেও তোমাদেরকে আবার আল্লাহ তুলবেন বিচারের জন্য। ওই রসুল এসে বোঝালেন তোমরা আল্লাহকে এক বলে মানো। ওই রসুল এসে তাদেরকে বললেন বাপের সম্মান কত, বাপকে বোঝালেন বেটার হক কি,
স্বামীকে বোঝালেন স্ত্রীর ব্যাপারে তোমার দায়ী দায়িত্ব কি, স্ত্রীকে বোঝালেন স্বামী তোমার কাছে কত সম্মানিত। ওই রসুল বোঝালেন ব্যবসা করতে যেয়ে মিথ্যা বলো না, ধোঁকাবাজি করো না। ওই রসুল বুঝিয়ে দিলেন মানুষকে তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা মদ খেও না। ওই রসুল এসে বোঝালেন তোমরা সুদ খেও না, তোমরা একে অপরকে গালি দিও না, মনের কষ্টমূলক কথা তোমরা বলো না, তোমরা চরিত্রহীন হয়ে নারী জাতির প্রতি নির্যাতন করো না, তোমরা ব্যভিচার করো না। ওই রসুল এসে বোঝালেন তোমরা একে অপরের টাকা পয়সা জমি জায়গা আত্মসাৎ করো না। ওই রসুল এসে বোঝালেন বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। ওই রসুল এসে বোঝালেন ইমানদার ইমানদার ভাই ভাই। একবার জোরে বলা যাবে? আর একটু জোরে বলুন। প্যারে ভাই আমার, এই যে কথাগুলো আমি অল্প করে 2 মিনিটে বলে ফেললাম পরপর পরপর, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোকেই বিশ্ব মানবতার দরবারে শিক্ষা রেখে দিয়ে গেছেন। তবেই বলো আজকের আমাদের মাথায় টুপি উঠেছে, মুখে দাড়ি উঠেছে, দাড়ি নেই তাও সেজদা করে নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলছি। আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, বাপের মর্যাদা চিনেছি, বেটার মর্যাদা চিনেছি, ভাইয়ের মর্যাদা চিনেছি। যে পার্সেন্টেজ মানুষ মিথ্যা ছেড়ে সততার সঙ্গে ব্যবসা করছে, যারা মদের ধারে যায় না, সুদের ধারে যায় না, পর স্ত্রী আর পর কন্যার প্রতি যারা লোভ দেখে না, লোভ দেয় না, স্বামীগুলো স্ত্রীদেরকে মারে না, স্ত্রীগুলো স্বামীর মর্যাদা দিয়ে চলে, এই যা কিছু দেখছেন এটা তো ওই নবীর কঠোর মেহনতের অবদান। সুতরাং নবী সম্পর্কে একটু মুখ সামলে কথা বলা ভালো। দুম করে বলে দিলাম নবী দিবস করা বেদাত, হারাম। একটু পায়জামা পরলে একটু বাথরুম করার জায়গা রেখে পড়তে হয়। হ্যাঁ, তুমি ওই বেদাত বলে যেটা গাল ঝাড়ছ ওটাই তুমি শিখেছ ওই নবীর হাদিসের দ্বারাই। তা তুমি শিখেছ, এই লোকগুলো শিখিয়ে দাও। কি কর দেবা দাও? কি করবা? সাত খেলানের মতন হাটের মাঝখানে ডুগডুগি বাজাবা, না বাঁদর খেলা দেখাবা রাস্তায় বসে? কথা বলেন না। ডুগডুগি বাজিয়ে আর বাঁদর খেলা দেখিয়ে সানাই বাজিয়ে লোক জড়ো করে কি দিন প্রচার করা যায়? নবীর কথা বলা যায়? সুতরাং নবীকে চেনো বাবা, নবীকে চেনো, ওই নবীকে বোঝো। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেছেন নবী ইমানদারদের জানের থেকেও আরো নিকটে। কি বললাম? বাংলাটা মুখস্থ করুন, আরবি মনে রাখার দরকার নেই। নবী ইমানদারদের কাছে, নবী ইমানদারদের জানের থেকেও আরো কাছের। বাংলাটা মুখস্থ হয়েছে? আচ্ছা, জান মানে আমাদের জীবন। আচ্ছা বলেন তো বাবা, আমাদের জীবনের প্রতি দরদ মায়া মমতা নেই কার? একদম। মার্ডার করা তো দূরের কথা, কিলচড় ঘুষি তো দূরের কথা, একটা চিমটি কাটলেও জানে আঘাত লাগে। হ্যাঁ না বলেন? তাহলে আমাদের জানটার কেউ একটা চিমটি কাটুক, এটাও বলো আমরা বরদাস্ত করব না। আচ্ছা বলেন, যে মানুষের তার জানের ওপরে দরদে চিমটি কাটলেও বরদাস্ত করে না, আচ্ছা এই মানুষটা আল্লাহকে না মেনে, রসুলকে না মেনে, ইসলাম কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন না করে জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে, সেটা তার জন্য কষ্টের কিনা? হ্যাঁ না বলেন বা? আচ্ছা যদি কষ্টের হয়, আচ্ছা বলুন তো, যে মুসলিম সমাজের সদস্যগুলো আজও ধর্মকর্ম করে না বাবা, আচ্ছা এদের নিজেদের জানের ওপরে দরদ আছে বলে মনে হয়? ভেবে বলুন, আছে? একদম নেই। যদি থাকতো তাহলে বুঝতো যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ হলেন রসুলুল্লাহ। সেই রসুল বললেন তুমি এক আল্লাহরে না মানলে তোমারে জাহান্নামে জ্বলতে হবে।
তুমি আল্লাহর কোরআনকে না মানলে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। কোরআনের বিধানকে যদি তুমি না মানো তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। তুমি যদি আমি রাসূলুল্লাহকে না মানো তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই কথাগুলো শুনলো, বুঝলো, অথচ প্রচুর পরিমাণে মানুষ না আল্লাহরে মানে, না কোরআন মানে, না রসুল মানে, না হাদিস মানে। তাহলে ওর জানের উপরে যদি দরদ থাকতো তাহলে ওই কথাগুলো কাজে লাগিয়ে সে জাহান্নামে পোড়ার হাত থেকে বাঁচার চেষ্টা করত। কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ প্রিয় ভাই আমার, এই মানুষেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক এর জন্যই নবী ওই মক্কাবাসীতে এসে প্রথম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া উপাস্য নেই। লাআল্লাকুম তুফলিহুন, এই কথাটি যদি তোমরা বলো আশা করা যায় তোমরা জয়লাভ করতে পারবে, তোমরা সফলতা লাভ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই জাতীয় কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কা ভূমিতে দ্বিতীয় কেউ বলিনি। তার মানে কি একদম নতুন কথা। ফলে অধিকাংশ লোক মানল না, সমালোচনা করতে শুরু করলো, বিরোধিতা করতে শুরু করলো, নবীর দুশ্মনী করতে শুরু করলো। অল্প কিছু লোক ধীরে ধীরে মানতে এগুলো। সুবহানাল্লাহ। আর যে লোকগুলো মানলো না এই লোকগুলোই নবীরে বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলল আমি কোরআন দ্বারা বলতে পারি প্রত্যেকটা কথা। ওরা বলল মুহাম্মাদের মাথা বিগড়ে গেছে, মস্তিষ্ক বিকৃত। কেউ বলল মুহাম্মদ বোধহয় অর্থলোভী, তাই অর্থের লোভে এটা করছে। কেউ বলল মুহাম্মদ চরিত্রহীন। সেই কালের কথা, সেই কালের কথা যে খোদ রাসূলুল্লাহ নিজের চাচারা আড়ায় পাড়ায় বলে বলে বেড়াতে লাগলো, জানো আমাদের এই ভাইপোটার মাথা খারাপ হয়ে গেছে। আমার এই ভাইপোটা না বিরাট মিথ্যে কথা, বিরাট মিথ্যে কথা বলে, ওর কথা যেন তোমরা কেউ নিও না, ও পাগল হয়ে গেছে। নিজের চাচারা বলে বলে বেড়াচ্ছে। আচ্ছা বাড়ির চাচা যদি এরম বলে পাড়ার লোকে আর বিশ্বাস করে এনার কথা? হ্যাঁ ভাই, এরপরে এগুলো তো মুখের গাল, কাঁকর ছুঁড়ে মারা, পাথর ছুঁড়ে মারা, নবীকে সমাজে বয়কট করে 3 বছর নজরবন্দি রেখে কষ্ট দেওয়া, নবীকে হত্যা করার ব্যবস্থা করা, দেশ ছাড়া করার চেষ্টা করা, কল্পনা করা, কিংবা জেলে বন্দি করার কল্পনা করা, এই সবগুলো কাজের ভিতর দিয়ে নবীকে কষ্ট দিল। আপনাদের কাছে আমার বিবেকের বিবেচনা বিচার একটু বলবেন আমার নবীর দোষটা কি? কি দোষ? ওরা ওদেরই বক্তব্য, ওরাই তো বলেছে মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিশ্বস্ত, ওদের বক্তব্য। ওরাই হাত চোখের সামনে দেখেছে। আল্লাহু আকবার। যে ছেলেটা বলতো আমি খেলার জন্য সৃষ্টি হইনি, যে ছেলেটার মুখ থেকে কোনোদিন তারা একটা মিথ্যা কথা খুঁজে পাইনি, যে ছেলেটা কোনোদিন কারোর সঙ্গে আড্ডা দিত না, যুবক হওয়ার পরে কোনো মেয়ের দিকে লোভনীয় দৃষ্টি দেয়নি, যে যুগে মদ চলতো ওই মানুষটা কোনোদিন মদের গ্লাসে হাত দেয়নি, 1 পয়সা সুদের পয়সা খায়নি, কারোর প্রতি চড়াও হয়নি, এবং কারোর প্রতি গালিগুলোজ করিনি, বড়র প্রতি, মাঝারের প্রতি, ছোটর প্রতি, নারী পুরুষ, স্ত্রী সন্তান সবার প্রতি এমন কোনো ব্যবহার আমার রাসূলুল্লাহ করেননি যাতে কেউ আঙুল তুলতে পারে। সব ওদের দেখা। জি, সেই লোকগুলোর কাছে যখন নবী ওই কলেমার বাণী প্রচার দিলেন, তারা একদিকে মুখে গালি দিল আর কাজে নবীকে সমস্ত রকমের ক্ষতি করার চেষ্টা করলো। তাহলে তোমরাই যখন বললে ছেলেটা সত্যবাদী, ছেলেটা সাধু, ছেলেটা ভদ্র, ছেলেটা বিনয়ী নম্র, ছেলেটা হারামের পয়সা ভোগ করে না, মদ খায় না, ছেলেটা মারামারি করে না, যুদ্ধ করে না,
তাহলে দোষটা কিসের? তোমরা মারতে গেলে কেন? তারে গাল দিলে কেন? তারে বয়কট করে কেন রাখলে? তাকে দেশ ছাড়া করতে কেন চেষ্টা করলে? কেন তোমরা চক্রান্ত করলে হত্যা করে দেওয়ার? কারণ একটাই, ওরা বলতো যে কথার কথা ফেরেশতারা আল্লাহর মেয়ে, নবী ওজায়ের আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে, ওই সূর্য হলো খোদা, ওই আকাশের তারকা খোদা। কেউ নিজেরা মাটিতে আগুন জ্বালিয়ে বলতো এইটি খোদা, এরে সেজদা করলে আর পূর্তি হবে না। কেউ হাতে করে মাটি দিয়ে কিছু পুতুল বানালো, গিয়ে তার কাছে মাথা ঠকে বলল এই আমরা মাবুদের উপাসনা করেছি। আর আমার নবী ও সবগুলোর এগেনস্টে বললেন লা ইলাহা। ঈসা নবীও মাহবুদ না, ওজায়েরও খোদা না, ও সূর্যও না, ও ফেরেশতাও না, ও হাতে গড়া জিনিসও না, তারকাও না, বড় পাথরও না। মাহবুদ উপাস্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এতেই তাদের রাগ, এতেই তাদের দুশ্মনী, এতেই তাদের শত্রুরা। এই মুহাম্মাদের ওই বাণীটা যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের বিগত দিনের সমস্ত বিশ্বাস সব বাদ চলে যাবে, সব। তো রসুল তো মারধর খেয়ে গালটাল খেয়ে রসুল তো বলতে পারতেন আল্লাহ তোমার দিন প্রচার করতে তুমি আমার পাঠালে, তা আমি দিন প্রচার করতে যেয়ে এই ঠেকায় পড়লুম, তা আল্লাহ আমি তোমার দিন প্রচার করতে পারবো না, তুমি অন্য কারোর দিয়ে প্রচার করিয়ে নাও, বলিলেন এরম? হ্যাঁ, বরং কোরআন বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী হে, ওই ওরা ঈমান আনছে না বলে ওই কষ্টে কষ্টে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। তার মানে এত কষ্ট নবী করেছেন যে নবীকে আল্লাহ অত কষ্ট করতে বলেননি, নবীকে শুধু বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তোমার কাছে যা নাজিল করেছি পৌঁছে দাও, ও না মানলে আমি বুঝে নেবো, তোমার বুঝতে হবে। কিন্তু নবী কি চিন্তা করেছেন বলেন দিন? আমি এদের নবী মানে এরা আমার জাতি, এরা আমার উম্মত, এরা আমার ছাত্র, এরা আমার ছাত্র, এরা আমার রুহানি আওলাদ। এরা যদি আজকের আল্লাহর একত্ববাদকে না মানে, কোরআনকে না মানে, আমার বাণীকে যদি না মানে, মৃত্যুর পরে কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব এবং সর্বোপরি জাহান্নামে চিরকাল এদের অবস্থান করতে হবে। ফলে তোরা আমায় গালি দে, তোরা আমায় মার, তোরা আমার ভৎসনা কর, সব কর, তবু তোরা বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেন এ দরদি মানুষ পৃথিবীতে দ্বিতীয় একটা দেখান। আপনারা দাওয়াত করেছেন, আমি এসছি, এই মসজিদের পক্ষে কিংবা এই শ্রোতাদের পক্ষে আমাকে কেউ অপমান করেন, এখান থেকে সালাম দিয়ে বিদায় নেবো, আর তৃতীয় দিনে মসজিদে ঢুকবো না। তোরা হেদায়েত হোস গিয়ে না না হোক, আমি আমার সম্মান হানি করতে যাবো কেন রে? এই কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মতন খুচরো নগণ্য নবীর পায়ের ধুলোর অধম আমাদের প্রত্যেকের, আমার একলার না ভাই। আপনি আমার বাড়ি যাবেন, আমি ভ্রমণ করবো, আপনি তোলপাড় করে দেবেন এলাকায় এসে, কাইম সাহেব মানুষ না, বাড়িগুলো তো এই ব্যবহার করে। হ্যাঁ, কি ভাবছেন? আর ওই নবী এই গালি শুনে আর মার খেয়ে তারপরেও নবীর দাবি তোমরা সব করো, ইমানটা আনো, তোমরা ইমানটা আনো। সম্মানিত ভাইরা আমার, আবুল আহাব রসুল্লাহকে মেরেছে। রসুল একে তো পরিষ্কারের চোটে, রসুলের লালি আভাযুক্ত চামড়া, যে কোনো জায়গায় টোকা মারলে মনে হয় রক্ত বার হবে, আর ওর ওপরে যদি আঘাত পড়ে আরো লাল বর্ণ ধারণ করবে না, করবে না, গোটা চেহারাটা রক্তিম আভা ধারণ করেছে। ওই অবস্থার ভিতর দিয়ে নবী আবুল আহাবের কাছ থেকে মার খেয়ে ফিরে এলেন। নবীর আর এক চাচা, তিনিও তখন কাফের, পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ তোমার কি হয়েছে?
নবী বললেন, চাচা আবু লাহাব আমাকে মেরেছে। হামজার বক্তব্য হলো, মুহাম্মাদের কথা নাইবা মানি, মুহাম্মদ অন্য ধর্মের প্রচার করছে, সেটাকে আমি না মেনে নিতে পারি, কিন্তু ছেলেটি ভালো, সে আমাদের বংশের ছেলে, তার প্রতি এই দৈহিক অত্যাচার কেন? হামজা সহ্য করতে না পেরে ছুটে গেলেন এবং আবু লাহাবকে মেরে এসে নবীকে বললেন, ও বাবা তুমি কেঁদো না বাবা, তোমাকে মেরেছে বিনিময়ে আমি আবু লাহাবকে মেরে তার প্রতিশোধ নিয়েছি। রসুল কান্নায় ভেঙে পড়লে বললেন, ও চাচা যান, আপনি আমার হয়ে মারির প্রতিশোধ নিয়েছেন, ওতে আমি সন্তুষ্ট নই। আপনি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যেতেন, এর থেকেও অনেক বেশি সন্তুষ্ট হতাম। এবার বলেন, ওই আয়াত বলেছিলাম, জানের দরদ আমাদের বেশি না আমাদের প্রতি নবীর দরদ বেশি? এতক্ষণ পরে বুঝতে পেরেছেন যে আমাদের নিজেদের জানের ওপরে আমাদের যে দরদ, তার থেকে অনেক বেশি দরদ আমাদের প্রতি আমার নবীর। আপনি সমাজটাকে দেখুন, বাপ দেনা করেছে, বাপ দেনা করেছে, অনেকদিন গরিব মানুষ দিতে পারছে না, তো বড় ছেলেটাকে দোকানদার ধরে বলছে, তোর বাপ এই মাল নিয়ে গেলো, চাপা খেয়ে গেলো, অনেক পয়সা হয়েছে, পয়সাটা দিচ্ছে না, তো আবার এখন পয়সা করিনি, মেজেটার কলকে দাও। মেজেটার ধরলো, তো মেজেরা বলতেছে বড় ভাই দিচ্ছে না, তো আমি দিচ্ছি ওখানে। ছোটটার ধরে এসে তা বলতে, আমি তো বাপের দুটো খাত দেয়, ওরা দুটো খাতিও দেয় না, তা বাপের দেনাটা অন্তত দেখ। আমি গল্প বলছি মনে হচ্ছে, গল্প বলছি। হায় হায় মুসলমান, নবীরই চেননি গো, শুধু বকবকানি শুনেছ, নবীকে চেননি। হ্যাঁ, সামান্য কটা পয়সার দেনার দায়, বাপের দেনা বেটা নেয় না, বেটার দেনা বাপ নেয় না, এটাই সমাজের রেকর্ড। হ্যাঁ, আর আমরা পাপ করে জাহান্নামে যাব, দায় পড়েছে নবীর, তিনি ক্ষমা চাইছেন, কিয়ামতের দিনে সুপারিশ করবেন যাতে তার উম্মতেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। আমরা পাপের দায়ে জাহান্নামে যাব, নবী মার খেয়ে আর গাল শুনে আমাদেরকে ইমানদার বানানোর চেষ্টা করতেই তার জীবনের একটা মুহূর্ত সুখ আর শান্তি বলতে নবী জীবনে ভোগ করতে পারেননি। রাসূলুল্লাহ যখন মৃত্যুশয্যায় কপাল দিয়ে ঘাম ঝরছে, আল্লাহু আকবার, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা তিনি রসুলের ঘামটাকে মুছে দিচ্ছেন আর বলছেন, আহ আমার আব্বাজানের কি কষ্ট। একটা হাদিস মনে রাখুন, হুজুর বলেছেন, মৌতুল মুমিনি আরকুল জাবিন। মন দেন, আমি আগে বলেছি আমার কথা অন্য মনস্ক শুনবেন না, লাভ পাবেন না। রসুল বলেছেন, ঈমান নিয়ে মরার একটা আলামত হলো কপাল ঘামা। কথাটা মনে থাকবে। হ্যাঁ, এটা কি কিয়ামতে কাজে লাগাবেন না এক্ষুনি কাজে লাগানো যাবে? যে কোনো মুমূর্ষ ব্যক্তিকে হাদিসটাকে মুখস্থ করে খেয়াল রাখুন, যে দেখছেন লোকটার কপাল ঘামছে মরণের আগ মুহূর্তে, ভাবুন ওটাই রসুল বলেছেন ঈমানের আলামত। সুবহানাল্লাহ, রসুলুল্লাহর কপাল ঘামছে, আম্মাজান ফাতেমা মুছছেন আর বলছেন, আহা আমার আব্বার কিনা কষ্ট। আল্লাহ পাকের নবী ওই মুমূর্ষ সময়ে অস্ফুট স্বরে বলেছিলেন, ওমা ফাতেমা, ওমা ফাতেমা, তুমি কেঁদো না মা, কেঁদো না, তোমার আব্বার আজই কষ্টের শেষ দিন, আর কখনো তোমার আব্বার কষ্ট হবে না। তোমার আব্বা পৃথিবীতে কষ্ট করতেই এসেছিলেন, আজকেই সেই কষ্টের শেষ দিন। কষ্ট কার জন্য? নবীর গাড়ি বাড়ি, ছেলে মেয়ে বিয়ে দিতি, নবীর লাইফ স্টাইল বাড়াতি, কিসের কষ্ট? এই মানব জাতিকে ঈমানের পথ দেখাতে, ঈমানওয়ালাদেরকে আমলের পথ দেখাতে, কুসংস্কার থেকে জাতিটাকে বাঁচিয়ে সুন্দর সুশীতল রাস্তায় চালাতেই তো নবীর জীবনের কষ্ট, ঠিক না বল? হায় রে, যে নামাজ কাবায় পড়তে যে রাসূলুল্লাহ সেজদায় গেছেন, কয়েক দিনের পচা উটের জোলাম রসুলের পিঠে চাপিয়ে দেওয়া হলো, ঠেলে তুলবার ক্ষমতা হবে না,
মোহাম্মদ দম লেগে মরে যাবে। রাসূলুল্লাহ রুকুতে গেলেন, গলায় রশির ফাঁস পরানো হলো। ওই উটের পচা ভড়িটা কানতে কানতে ছুটে যেয়ে আম্মাজান ফাতেমা রসুলের পিঠ থেকে নামালেন। তিনি বদদুয়া করতে গেলেন, রসুল বললেন, বা ফাতেমা, তুমি এদের জন্য বদদুয়া করো না, দোয়া করো আল্লাহ ওদের হেদায়েত দেন। প্রিয় ভাই আমার, ওই রসুলুল্লাহ মৃত্যু শয্যায় শায়িত হবেন, অসুস্থ খুবই, অসুস্থ খুবই। ভাই, মসজিদে নবাবিতে মুসল্লিরা ভরা, এশার নামাজ, রসুল এলে জমাত শুরু হবে। রাত আজকের টাইমে বলা যায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টা বেজে গেল, 11টা বেজে গেল, রসুল আসছেন না। রসুল অসুস্থ, উঠতে পারছেন না। হযরত বিলাল গেলেন রসুলুল্লাহর কাছে, ইয়া রসুলাল্লাহ, মুসল্লিরা নামাজের অপেক্ষায় থেকে 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 ঘুমিয়ে পড়ছে। আল্লাহ পাক নবী বললেন, মুরু আবু বকরিন ইউসাল্লি বিন-নাস, হে বিলাল তুমি চলে যাও, আবু বকরকে আদেশ করো, আবু বকর মুসল্লিদের নামাজটা পড়িয়ে দিক। নামাজ শুরু হয়েছে। রসুল আলী আর আব্বাস দুজনকে ডাকলেন, ডেকে দুজনের কাঁধে দুটো হাত দিলেন। তারা রসুলের হাত মুবারক দুটো কাঁধে জড়িয়ে নিয়ে রসুল বললেন, জমাত হচ্ছে আর আমি বসে থাকবো, নিয়ে চলো। হাদিস পাকে এসছে, এই পা এরকম তুলে ফেলার ক্ষমতা রসুলের ছিল না। আমাদের দেশীয় বাংলায় যারা বলে, রসুলের পা দুটো এরকম নিচড়ে যাচ্ছিল। এই অবস্থায় একদিন জমাত ধরলেন। পরের দিন রসুলুল্লাহ জমাতে নামাজ পড়বেন বলে 3বার উঠেছেন, 3বার বলা যায় মাথা ঘুরে আবার শুয়ে পড়েছেন। এমত অবস্থায় জানলার পর্দাটাকে খুলে রসুলুল্লাহ মসজিদে নববীর দিকে দেখলেন, কাতারে কাতার দেওয়া মুসল্লিতে ভরা। রসুল কেঁদে ফেললেন। আম্মা জান আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? রসুল বলেছেন, ও আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, ব্যথা বেদনার কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। এই নামাজকে কায়েম করতে যে কাফেররা আমাকে বাধা সৃষ্টি করেছে, কাফেররা গলায় রশি পরিয়েছে, ওই কাফেররা আমাকে উটের জোলাম চাপিয়ে মারার চেষ্টা করেছে, নামাজে অমনোযোগিতা ঘটাবার জন্য হাতে তালি দিয়েছে, গালে সিটি বাজিয়েছে। আজকের আমি জমাতে নাই, অথচ নামাজি মায়েরা তারা মোহাব্বতে নামাজ আদায় করছে। আমার দিলটা আনন্দে ভরে উঠেছে। যেদিন আমি থাকবো না, সেদিন ওই মুসলমানেরা কাতারে কাতার দিয়ে নামাজ পড়বে, এই আনন্দে আমি কাঁদছি। চালাকি মারা হচ্ছে। হ্যাঁ, নবী দিবস করা বেদাত। হ্যাঁ, এই কথাগুলো কোথায়? রাজনীতির মঞ্চে পাওয়া যাবে না স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে কেউ বলে দেবে? হ্যাঁ, যে নবী এই দরদ দেখিয়ে তার জানের বিনিময়ে ঈমান প্রচার করেছেন, জীবনের বিনিময়ে আমল প্রতিষ্ঠিত করেছেন, গো ওই নবীর প্রতি তোমার কি কোনো দায়বদ্ধতা নেই? হ্যাঁ, নবীকে চিনবা না? হায় রে, আমার নিজের জীবনের ওপরে আমার দরদ নেই, অথচ আমার নবী আমাদের জন্য, মানব জাতির জন্য, খাস করে ইমানদারের জন্য যে দয়া দেখিয়েছেন, বিশ্বে তার নজির নেই। আছে? আল্লাহু আকবার। ভাই, কথাগুলো শুনবার ভিতর দিয়ে নবীর কাছে আমরা ঋণে দায়বদ্ধ। নবী আমাদের জন্য দিয়ে গেছেন যা, তার কিচ্ছু আমরা শোধ করতে পারিনি। পেরেছি? কি দিয়েছেন? কি দিয়েছি? কিচ্ছু দেইনি, কিচ্ছু দেইনি।
আমার আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ও নবী তো ওগো দুনিয়াবাসী তোমরা মনে রাখো, তোমাদের কাছে এসে পৌঁছেছে তোমাদের স্বজাতির মধ্য থেকে একজন রসূল, একজন মাস্টার, একজন ড্রাইভার, একজন গাইডম্যান তোমাদের কাছে এসে পৌঁছেছে, তথা আমি আল্লাহ পাঠিয়েছি। তিনি জিন নন, তিনি ফেরেশতা নন, তিনি মানব জাতিরই একজন। জোরে বলুন। তোমাদের মতন খাওয়া পরা, ওঠা বসা, ব্যবসা বাণিজ্য, রাখালগিরি, ছাগল চারানো, পরের মানদারি, পরের গোলামি, সব কিছুই তিনি করেছেন। বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে, বাজারঘাট করেছেন, সব কিছু তোমাদের মতো কার্যকলাপ করেছেন। কিন্তু একটা কথা তোমরা জানো, আজিজুন আলাইহি মা আনিতুম, এমন একজন মায়াবী নবী, এমন একজন দরদী নবী, এমন একজন মানুষের প্রতি সহানুভূতিশীল নবী, তোমাদের কষ্ট হলে তিনি কষ্ট পান, তোমাদের ব্যথা লাগলে তিনি ব্যথা পান, তোমাদের শোকে তিনি শোকাহত হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরকম রেকর্ড পরিবারেও সবার পাওয়া যাবে না। ভাইয়ের বিপদে ভাই হাসে, কথা বলছেন না কেন? হ্যাঁ, প্রতিবেশীর কারুর বিপদে আর একজন বলে বেটা এবার জব্দ হয়েছে। হ্যাঁ, তুমি কোন নবীর উম্মত চিনবা না, নবীর ভক্তি করবা। তুমি নবীর ভক্তি করবা না, তুমি আল্লাহওয়ালা হবা, আল্লাহর ভালোবাসা জোগাড় করবা। আর আল্লাহর ভালোবাসা জোগাড় করবা না, জান্নাতে যাবা। তোমার আশায় ছাই। নবীকে চেনো, নবীকে ভক্তি করো, নবীর পথ ধরে আল্লাহকে ভক্তি করো, আল্লাহর হুকুমের গোলামি করো, তবেই তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশা একদিন আল্লাহ চাহে তো পূরণ হবে। সম্মানিত ভাইরা আমার, বুঝুন তো, আল্লাহ বললেন এমন একজনকে তোমাদের নবী বানিয়েছে। আচ্ছা, আপনারা সেই অজনসিতে শোনেননি যে এক বুড়ি রসুল্লাহর পথে কাঁটা বিছাতো? গোসলে গায়ে না এরা? হ্যাঁ, এখনো তয়েফে গিয়ে দেখলাম একটা জায়গায় বোর্ডে লেখা আছে রসুলের পথে কাঁটা বেছানো বুড়ির ঘর। তয়েফে আমি গত বছর দেখে এলাম। জি ভাই, বাকি এর তথ্যসূত্র কতটা সঠিক কতটা বেঠিক সেটা অনেক ভাববার বিষয়, কিন্তু আজও সৌদিতে খোদ তয়েফে লেখা আছে। তা বুড়ি কাঁটা বিছাতো, সে বুড়ি আর কাঁটা বিছায় না। রসুল গেলেন তার বাড়ি। যে বুড়ি কাঁটা বিছায় আর তুলে দেয় জিবরিল আমিন, রসুলের পায়ে একটাও ফোটে না। জি, বুড়ি যখন কাঁটা বিছানো বন্ধ করলো, জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, পথে কাঁটা নেই। আজ বিছলো না, কাল বিছলো না। রসুল খোঁজে খোঁজে বুড়ির বাড়ি গেলেন, গিয়ে দেখে বুড়ির জ্বর হয়েছে। তো রসুল যে কি আফসোস করলেন, রসুল্লাহ কত আক্ষেপ করলেন, আল্লাহ তুমি এনাকে সুস্থ করে দাও, আল্লাহ তার দুর্বলতাকে সবল করে দাও। যাক, আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি। এই আপনারা যে ধমকটা দিলেন, বিশ্বাস করুন বহু সবাই ছেলেপিলেদের অশৈলতে কেউ একটা কথাও বলে না, কেউ একটা কথাও বলে না যে এই আলোচনায় তারা ডিস্টার্ব ঘটাচ্ছে। আপনারা বলেছেন, এর জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি যে এইটুকু চেতনা বোধ দাও, এই মজলিসের একটা আদব। সম্মানিত ভাইরা, তো রসুল্লাহ গিয়ে যখন বুড়ির জন্য ওই রকম দিল ভরা দোয়া করছে, বুড়ি লজ্জায় মরিয়া হয়ে গেছে। কি সব না বলো দিন, এই লোকটার ক্ষতি করার জন্য, ব্যথা দেওয়ার জন্য, কষ্টের জন্য আমি কাঁটা বিছাই, আর আজকে আমি অসুস্থ, আর সেই লোকটা আমার সুস্থতার জন্য প্রাণ ভরে দোয়া করছে। ও বুড়ি আর কোনদিন কাঁটা দেয়নি বলো? সুবহানাল্লাহ বলবেন? ও বুড়ি, বুঝুন নবীর দরদ, নবীর মমতা। আব্দুল্লাহ ইবনে উবাই একটা মস্ত বড় মুনাফিক, জীবনে যে কতবার
গোপন প্রকাশ্যে নবীর দুশমনি করেছে তারই আত্মা নেই, অথচ আল্লাহর কি ইচ্ছা তার ছেলেটা হলো রসুলের একজন পাক্কা সাহাবী, সুবহানাল্লাহ। তো তার আব্বা ইন্তেকাল করছে, ছেলেটি নবীর সাহাবী, তিনি এসে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার অন্তিম মুহূর্ত, তো যদি আপনি আপনার ব্যবহার করা একটা কামিজ, একটা জামা যদি দেন, তাহলে ওই জামাটা ছিঁড়ে ফেড়ে আমার আব্বার কাফনের কাপড় বানাবো। কেন বলেন? কারণটা হলো, যদি রসুলের গায়ে স্পর্শ করা জামা আমার আব্বার গায়ে থাকে, তাহলে কবর আর আমার আব্বারে আযাব দেবে না। কথা বুঝতে পারেননি বাপ? এটা ছেলের বিশ্বাস। কার বিশ্বাস? নবী তো এক কথা বলতে পারতেন, যাও বাবা তুমি সাহাবী ঠিক আছো, তোমার আব্বা সারা জীবন আমার গালি দিয়েছে, শত্রুতা করেছে, দিন প্রচারের পথে বহুত ব্যাঘাত সৃষ্টি করেছে, তা আমি তোমার আব্বার এই জামা দেবো না। মানুষ হিসাবে রসুল বলতে পারতেন না? পারতেন না একদম। আমরা হলি এক চান্সে বলবো নাকি দেরি করব? দেরি করব মোটেই না। আল্লাহ পাকের নবী বললেন, যাও তোমার আব্বা ইন্তেকাল করলে জামাটা নিয়ে যেও। সুবহানাল্লাহ বলেন। নবীর চিন্তা, ও গাল দিয়েছে, ওপর সমালোচনা করেছে, শত্রুতা করেছে, বিরোধিতা করেছে, যা করেছে করেছে, তারপরে যদি আমার জামাটা ওর গায়ে লেগে থাকলে যদি কবরের আযাব থেকে নাজাত পায়, তা পাক। সুবহানাল্লাহ বলেন। দরদ কার বেশি? সে বেটা নিজে জাহান্নামে পুড়বে, ও ভয় তার লাগেনি। আমার নবীর দরদ লাগছে, কেউ তো কবরে আযাব ভোগ করবেই, যদি এইটা দিলে আযাব থেকে বাঁচে। ছেলেটা লোকটা ইন্তেকাল করলো, করতেই ছেলেটা এলো এবং জামাটা নবী দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বাড়ি গেছে। ছেলেটার একবারও মন বলিনি যে আমার আব্বা এত বড় নবীর দুশমন, তারপরেও আমার আব্বার জন্য আমার নবী জামা দেবে। জামা যখন পেয়েছে না, মনটা একটু হালুচালু করেছে। কি বলেন দিন? বলছে, যদি একবার রাসূলুল্লাহ আমার আব্বার জানাজাটা পড়ে দিত, তাহলে আমার মনটা বিরাট খুশি হতো। বুঝতে পারেননি? আরে বাবা, নবীর জানাজা পড়া মানে নবীর পক্ষ থেকে ওই মাইয়েতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ বলেন। জানাজা মানেই হলো মাইয়েতের জন্য ক্ষমা। আরে অনেক সময় দেখেন না যে নিজেদের ইমাম আছে, তারপরেও বলছে আমি একটা ইচ্ছা, অমুক হুজুরকে দিয়ে আমার বাপের জানাজাটা পড়াবো। ইমাম সাহেব বললো, ঠিক আছে আনুন, জায়েজ আছে, নিয়ে আসুন। এই কেন? ইমামও যে দোয়া পড়বে, উনি এসেও সেই দোয়া পড়বে, কিন্তু ব্যক্তি বিশেষের পার্থক্যের কারণে মানুষের মনের একটা টান হয়। কথা বলে তো এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ছেলে রাসূলুল্লাহকে এবার গিয়ে বলল, হুজুর আমার আব্বার জানাজাটা আপনি একটু পড়ে দেবেন। রাসূল আগে জামাত এসে বলো। রাসূল অকপটে বললেন, ঠিক আছে তৈরি হও, রেডি হয়ে গেলে বলবে, আমি যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রেগে আগুন হয়ে গেলেন একদম। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমি দুদিন আগ পর্যন্ত আপনার বিরুদ্ধে গাল দিতে শুনেছি, আর আপনি আজকে তার জানাজা পড়তে যাবেন? নবী বললেন, ওমর, আল্লাহ আমাকে মানা করিনি। আল্লাহ। এবার রাসূলুল্লাহ তৈরি হয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন। রাসূলুল্লাহ যাওয়ার জন্য রেডি হয়েছেন, ওমর আছে বলো। হযরত ওমর রাসূলের এই জামার কোনা টেনে ধরেছে, যাওয়া হবে না। ওমরের একটাই বক্তব্য যে এর মতন বদমায়েশের জন্য যদি আপনি মাগফিরাতের ক্ষমা চাওয়ার দোয়া চান, তাহলে খেজুরে আর ভালো হবে না। বাংলা কথা, এই কথার যুক্তি আছে না? নেই? খেজুরে আর ভালো হবে। কিন্তু ওমর টেনে ধরার পরেও রাসূল ওমরের কাছ থেকে জামাটাকে ছাড়িয়ে নিয়ে পা বাড়ালেন। ওমর আর কিছু বললেন না। এই যেটা ধরেছিলেন এটা হলো আবদার,
এরপরে যদি বাধা দেয় সেটা হবে বেয়াদবি। রসুলও গেলেন, ওমরও গেলেন, যথারীতি জানাজা পড়লেন, দাফন হয়ে গেল। দাফনের পরে ফিরছেন, ঠিক সেই সময় কোরআন নাজিল হলো। কেউ বলেছেন পরেও নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। অন্য আয়াত নাজিল হয়েছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার আল্লাহ বললেন, নবী হে, যদি তুমি ওদের জন্য ক্ষমা চাও, কিংবা ওদের জন্য ক্ষমা নাই চাও, কিংবা ৭০ বার ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ওদের ক্ষমা নেই, ওদের ক্ষমা নেই। খবরদার, যারা কুফরি করে, মুনাফিকি করে, শিরিক করে মারা যাবে, এদের জানাজাও পড়বে না, এদের কবরের ধারেও কোনোদিন দাঁড়াবে না। ওমর তখন দুয়াতে বগল বাজাচ্ছে, হুজুর এবার হয়েছ তো? আমার কথা নেননি তো? এই আল্লাহ পাকের এই আয়াত সম্পূর্ণ ওমরের মতামতের পক্ষে চলে গেছে না? রসুল বললেন, ওমর, আল্লাহ যখন মানা করেছেন আর যাব না। কিন্তু আগে মানা করেননি, গেছিলাম। আমার বক্তব্য, নবী গেছিলেন কেন? মায়ার নবী, দয়ার নবী, দরদের নবী, সহানুভূতির নবী। যদি আমার জানাজা পড়ায়, যদি আমার জামা তার ব্যবহারে দেওয়ায়, যদি আযাব থেকে বেঁচে যায়, যাক। কেটা দেখাবে বাপে দরদ? আপনি জানেন সুন্নতুল জামাতের যত সদস্য আছে, এদের সব ব্লাড গ্রুপ নিয়ে আছে। ব্লাড গ্রুপ। আমাদের কোনো নিজস্ব লোক যখন, আল্লাহ না করুন, হসপিটালে ব্লাডের প্রয়োজন হয়, তো অনেকেই আমাদের কাছে চায়। বিশেষ করে দায়িত্বে থাকে মাতিন সাহেব। তো মাতিন সাহেব রেজিস্টার খুললো, দেখলো ডি গ্রুপের কি বি গ্রুপের ব্লাড। তো দেখা গেল বকচরার একজনের আছে, ওই ভাঙড়ের একজনের আছে, ওই সন্দেশখালীর একজনের আছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হলো, জি, তো তারা সরাসরি হসপিটালে যেয়ে ব্লাড দিয়ে আসে। তা না হলে কার ব্লাড ঢুকিয়ে দেবে তার ঠিক নেই। এর আর কিছু না হোক, অন্তত ইমানদার মুসলমান, নামাজি মুসল্লি ছেলে পেলে। আর ব্লাড ব্যাংকের ব্লাড কিনলি কার রক্ত? সে খ্রিস্টান না পীর সাহেবের? ওতে দাঁতাল, মাতাল, খেঁদো, সুৎকর, মতকর, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সব রকমের রক্ত সেখানে জমা হয়। রক্ত তো সব লাল, কিন্তু রক্তেই তো চরিত্র গড়ে। বিশ্বাস করুন, আপনি কুকুরের রক্ত মানসিক দেবেন, ও ঠ্যাং তুলে পেচ্ছাপ করা শুরু করবে। ব্লাডই চরিত্র গড়ে। প্রিয় ভাই আমার, আমি চট করে কথাটা এই জন্যই বললাম, মনে রাখার দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে দরদটা দেখাতে গেছেন, কিসের দরদ? জাহান্নাম থেকে আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরদ দেখাতে গেল। আজকের যুগে আপনি নরমালে কারোর কাছে চাবেন, তোর এমনি ব্লাড এক্সট্রা আছে, হিমোগ্লোবিন তোর 12, তুই দে না 250 ml ব্লাড, কিচ্ছু হবে না। না, মাথা ঘুরবানি, শরীর খারাপ হবে নি, 250 ব্লাড আর কি করে তৈরি হবে? আর আজকে ব্লাড ক্যাম্প তৈরি করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করা হচ্ছে। আপনি ব্লাড দেন আর একটা কার্ড নিয়ে যান, এ গ্রুপের ব্লাড নিই, ও গ্রুপের ব্লাড নিই, ব্লাড ব্যাংকে এখন ব্লাড নিকো টাকা দিয়ে কিনতে হবে। অতি সহজে আপনি নর্মালে ব্লাড পাবেন না, পাবেন না, পাবেন না। যতই ব্লাড ক্যাম্প করেন, ও তো লক্ষ লক্ষ টাকা বিক্রি হয়ে যাচ্ছে ওসব ব্লাড। যাই হোক, আমি আয়াত বোঝাতে চাইছিলাম যে মানুষের প্রতি নবীর যে দরদ, ইমানদারের প্রতি নবীর যে দরদ আর ঘনিষ্ঠতা, সারা পৃথিবীর সমাজে তার রেকর্ড খুব বেশি পাওয়া যাবে না। বাপ আমার আল্লাহ বললেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, এমন একজন মানুষকে তোমাদের জন্য নবী বানিয়েছি
যিনি তোমাদের সুখ শান্তি সচ্ছলতা রোগমুক্ত জীবন এবং তোমাদের জাহান্নাম মুক্ত জীবন দেখতে বড় আগ্রহী, জান্নাতি তোমরা হও, এটাই নবীর কাছে বড় সুখের খবর। আল্লাহু আকবার। সমাজে দেখবেন বেয়াদবি, ক্ষমা চাচ্ছি, কেউ গায়ে পেতে নেবেন না জি, যদি এলাকা সিপিএম অধ্যুষিত হয় আর টিএমসি ছেলে যদি অপরাধ করে, তারে কিভাবে জেলে দিন কতক রাখা যায় ব্যবস্থাটা করে দেবে। যদি টিএমসি যদি ক্ষমতায় থাকে আর সিপিএমের ছেলে যদি অপরাধ করে, তারে সামনে বলে দেবে এর মতন ছেলে হয় না, এর ধরে নিয়ে গেলে ঠিক আছে তোমরা যাও থানায়, আমি যাচ্ছি। আর এরা চলে গেল বলে হ্যালো স্যার ওই হচ্ছে ক্রিমিনাল, সমাজ বিরোধী, ভালো করে টাইট করে দেবেন, আমি যতই বলি ছাড়বেন না। জানো এটাই হচ্ছে আমাদের সামাজিকতার ভিত্তিতেও রাজনীতির স্বার্থের দরদ। তার পাড়ার ছেলে 10 দিন জেলে খাটলি তার আনন্দ। কথা বলছেন না কেন? হ্যাঁ, আর আমার নবী কেউ জাহান্নামে যাক এতে দুঃখিত, বরং জান্নাতে যাক এটাই দেখতে নবী আগ্রহী। এই নবীর চিনতে উম্মতের এখনো বহুত বাকি, বহুত। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, ওই নবী হলেন ইমানদারদের প্রতি স্নেহশীল এবং ইমানদারদের উপরে দয়াশীল। শুকরিয়া আল্লাহর দরবারে কোন রাজনীতির নেতা কি বলবে, কোন দল আমারে কি করবে, ওটা দুনিয়ার খেলা। আমি যদি হতে পারি আল্লাহওয়ালা, আমি যদি হতে পারি নবীওয়ালা, আমি যদি হতে পারি রসুলের হুকুমের গোলাম, আমি যদি হতে পারি শরিয়াতের গোলাম, কোরআনের গোলাম, আমি যদি হতে পারি নবীর সুন্নতের গোলাম, আর কিচ্ছু না হোক, দুনিয়ার কটা দিন কষ্ট করে কাটলে মরণের পরে ওই নবীর শাফাত আমাদের নসিবে জুটবে। আপনি জানেন, জীবনব্যাপী শুনেছেন যে মানুষকে মারা গেলে কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা আসবে, এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? উত্তর হলো রব্বি আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দীনি আল ইসলাম। আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার ধর্ম ইসলাম। এই কমন প্রশ্ন উত্তরটা আমরা নামাজ শিক্ষা বইতেও পাই, ইমাম সাহেবদের কাছ থেকেও শুনতে পাই, ওয়াজের মজলিসেও মাঝে মাঝে শুনি না বাপ। কিন্তু জানেন হাদিস শরীফে একটা কথা আছে, এটাও হাদিসের কথা, কিন্তু একটা কথা আছে, কবরে প্রত্যেকটা মাইয়াতকে রাসূলুল্লাহ ছবি দেখানো হবে। কি দেখানো হবে? রাসূলুল্লাহ ছবি দেখানো হবে, দেখে জিজ্ঞাসা করা হবে হাল তারিফু হাজার রজুল, তুমি এই লোকটাকে চেনো? না, আমরা নবীর 1400 বছর পরের লোক, ফিজিক্যালি হারগিজ নবীকে দেখিনি, ঠিক না ভুল? ঠিক। কিন্তু যে লোকটা নবীকে চিনেছেন আমলে, নবীকে চিনেছেন সুন্নতের ভিতর দিয়ে, নবীর কথাকে মান্য করে চলেছেন, ওই লোকটা এক চান্সে বলবে অবশ্যই চিনি, ইনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাস, তার জন্য খালাস সার্টিফিকেট তৈরি হয়ে গেল। যে কপাল পোড়া নবীকে চিনল না, জানলো না, নবীর প্রতি মোহাব্বত করলো না, নবীর কথার মান্যতা দিল না, প্রিয় ভাই আমার, ওই কপাল পোড়াকে যেই দেখানো হবে বলবে হা হা লাদ্রি, আমি তো জানি না এই লোকটাকে। বাবা, তাহলে নবীকে চিনতে গেলে নবীর কথার কি করতে হবে? অমান্য করে চলতে হবে, নবীর কথা মানতে হবে, নবীর গোলামি করতে হবে। কেউ কম করে, কেউ বেশি করে, যার কম আছে তার চেষ্টা করতে হবে। আমি একটা একটা করে বেশি যদি করতে পারি, চেষ্টা করতে হবে জি। তাহলে নবীর জীবন শুনলে পরে মানুষের আমলের আগ্রহ হয়, অন্তরে একটা মহাব্বতের জোয়ার তৈরি হয়, এবং যে আমলগুলো করে না সে আমলগুলোর প্রতি তার একটা টান আসে, যে আমলগুলো করে সে আমলগুলোর উপরে তার জমে থাকতে ইচ্ছা হয়। ঠিক কিনা বল? প্রিয় ভাই আমার, শেষ কথা বলছি,
উম্মতের এতিম করিয়া শুইলেন মদিনা মুনাওয়ারা।